আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যেই কার্যক্রম সরকার, এই দল, বিরোধী দল, জামাত, এনসিপি, বিএনপি সবাই মাঠে ছিল। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নামানো হলো, কিন্তু ওই অর্থে আমরা আওয়ামী লীগকে তেমন একটা দেখিনি। সরকার আসলে কি মনে করে যে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটি এখন অনেক শক্তিশালী, সে কারণে এই সর্বশক্তি দিয়ে মাঠে নামলো কিনা, প্রস্তুত ছিল কিনা? না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ, দলটি নিষিদ্ধ, শক্তিশালী তা না। কিন্তু নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন দিয়ে কেন নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন, শুধু আওয়ামী লীগ না, যে কোনো নিষিদ্ধ ঘোষিত, এটা প্রতিরোধ করা সরকারের দায়িত্ব। নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন তাদের কর্মতৎপরতা চালাবে, এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে সরকারের ব্যর্থতা। এটা আমি মনে করি অবশ্যই এটা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক সংগঠন থাকুক বা অন্য যে কোনো সংগঠন থাকুক, তাদের কার্যক্রম যদি বাংলাদেশের আইন দ্বারা নিষিদ্ধ থাকে, সেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কোনোভাবেই চালাতে দেওয়ার দায়িত্ব সরকারের না, বরঞ্চ এটাকে প্রতিরোধ করতে হবে। যেমন যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনীতির বাইরেও থাকে, সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সরকার সেটাকে প্রতিরোধ করবে, এবং সেটা প্রতিরোধ করার জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা দরকার সেই ধরনের নিয়োজিত করবে। নিশ্চয়ই সরকারের কাছে আওয়ামী লীগ বড় ধরনের কোনো নাশকতা করতে পারে এই ধরনের কোনো তথ্য ছিল, এবং সেই তথ্যের ভিত্তিতেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবিকেও মোতায়েন করেছিল, এবং সেই প্রস্তুতির নেওয়ার ফলেই কিন্তু তারা যে ধরনের পরিকল্পনা করেছিল সেটা তারা বাস্তবায়ন করতে পারে না, এবং সেই ধরনের পরিকল্পনা নিয়ে তারা রাস্তায় নামতে পারে নাই। এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো প্রস্তুতি তারা নেয়, এটাকেও প্রতিরোধ করার দায়িত্ব রাষ্ট্রের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ বড় ধরনের খুব শক্তিশালী সংগঠন হয়ে গেছে অথবা আওয়ামী লীগকে সরকার ভয় পাচ্ছে, তা না। তো এটা যেটা করেছে সেটা স্বাভাবিক এবং এভাবেই হওয়া উচিত। ভবিষ্যতেও যেন তারা কোনোভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কারণ আমরা তো গত 15টি বছর যে সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করেছি, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এবং জুলাই আন্দোলনে প্রায় 150 সহস্রাধিক আমাদের তাজা প্রাণ ঝরেছে। তো সেই স্বৈরাচার আবারও রাজপথে আসবে, আবারও আন্দোলন করবে, আবারও এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলই বাংলাদেশে চায় না। বিশেষ করে যারা বাংলাদেশের মঙ্গল চায়, বাংলাদেশের উন্নয়ন চায়, তারা কিন্তু চায় না। ইতিমধ্যে আপনি যদি দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা জোটবদ্ধ ছিল তাদের সাথে একটা রাজনৈতিক দূরত্ব সৃষ্টি হয়েছে, অথবা রাজনৈতিকভাবে তারা একটু ভিন্ন প্ল্যাটফর্মে গিয়েছে। কিন্তু এই সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে তারা কিন্তু সকল রাজনৈতিক দলই কিন্তু তারা রাজপথে ছিল, এবং তারা সমানভাবেই তারা ভূমিকা রাখার চেষ্টা করেছে। তো অতএব আমাদেরকে এভাবে ভবিষ্যতে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে, কারণ বাংলাদেশে আর আমরা ফ্যাসিবাদ দেখতে চাই না, আর আমরা স্বৈরাচার দেখতে চাই না। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। আমরা চাই বাংলাদেশটা একটা উন্নয়নের দিকে যাক। আমরা চাই বাংলাদেশ দরিদ্রমুক্ত হোক। আমরা চাই বাংলাদেশ একটা স্বাবলম্বী দেশ হোক। আমরা দেশের ভিতরে দেশের বাইরে যেন মাথা উঁচু করে আমাদের বাংলাদেশের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের জন্য পরিচয় আমরা দিতে পারি। তো সেই জন্য আমি বলবো যে কিছু কিছু বিষয়ে অবশ্যই আমাদেরকে ঐক্যমত হতে হবে, যেভাবে আমরা এই গত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল, ভবিষ্যতেও আমাদেরকে থাকতে হবে।